তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্সের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের সম্পূর্ণ সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কত নম্বরের কোয়েশ্চেন হবে কোন পেপারে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটা সিলেবাসের ওভারভিউ দেখাবো, অর্থাৎ তোমাদের এই ইতিহাস অনার্সে টোটাল 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছরে কতগুলি পেপার পড়তে হবে সেটা একটা প্রথমে বুঝে নাও। তারপর আমি প্রথম সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে সেই দুটি পেপার ডিটেলসে আলোচনা করব। দেখো প্রথম সেমিস্টার, দেখো এটা অফিসিয়াল সিলেবাস একদম। প্রথম সেমিস্টারে ইতিহাস অনার্সের দেখো এই দুটো পেপার পড়তে হচ্ছে, পেপারগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্রেডিট মানে বোঝার চেষ্টা করবে, এইদিকে যে 3 আছে, 3 মানে 1 ক্রেডিট মানে 25, অর্থাৎ 3 ক্রেডিট মানে 75, ঠিক আছে, 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এদিকে 1 ক্রেডিট টিউটোরিয়াল আছে, মানে 25 নম্বরের হচ্ছে টিউটোরিয়াল। এখানে দেখো এসএসসি যে পেপারটি আছে এখানে হচ্ছে 50 নম্বরের 2 ক্রেডিট মানে কত, 1 ক্রেডিট 25 হলে 2 ক্রেডিট কত 50, 50 নম্বরের হচ্ছে থিওরি পরীক্ষা আর হচ্ছে 50 নম্বরের হচ্ছে টিউটোরিয়াল পরীক্ষা। আশা করি বোঝাতে পারছি। আর এগুলো তোমাদের নয়, এগুলো মাইনর আইডিসি, এগুলো অন্য স্টুডেন্ট। এই অনার্সের দেখো অনার্সের এই দুটো পেপার তোমাদের প্রথম সেমিস্টারে পড়তে হচ্ছে। আর এমডিসি মানে কি জানো, এমডিসি মানে যারা পাসের স্টুডেন্ট, এটা তোমাদের জন্য নয়। এবারে দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কটা পেপার পড়তে হবে, দ্বিতীয় সেমিস্টারেও দুটো পেপার পড়তে হবে, এই একটা পেপার এবং আরেকটা হচ্ছে এসিসি 2 পেপার, এই দুটো পেপার পড়তে হবে। সেখানেও কোয়েশ্চেন প্যাটার্ন সেমই থাকছে। এবারে 3 নম্বর সেমিস্টার দেখবে, 3 নম্বর সেমিস্টার মেজর অর্থাৎ অনার্সের দেখো 3 নম্বর সেমিস্টারে 3টে পেপার তখন পড়তে হবে, পেপার বাড়ছে। অর্থাৎ 3 নম্বর সেমিস্টারে অনার্সের দুটো ডিএসসিসি পেপার, একটা এসিসি পেপার। তারপরে দেখো তারপরে হচ্ছে তোমাদের 4 নম্বর সেমিস্টার দেখো, 4 নম্বর সেমিস্টারে 1টা 2টো 3টে 4টে ডিএসসিসি পেপার তোমাদের পড়তে হবে এবং 4টেই তখন 75 নম্বরের থিওরি পরীক্ষা, 25 নম্বর করে টিউটোরিয়াল পরীক্ষা। ঠিক আছে। যত আর কি তুমি উঁচুর দিকে সেমিস্টারে যাবে তোমার পেপার সংখ্যা বাড়বে এবং পড়াশোনা বাড়বে। এখন সত্যিকারে অনার্সে যথেষ্ট ভালো পড়তে হবে, তবেই তুমি অনার্স পাস করতে পারবে বা ভালো নম্বর আনতে পারবে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা স্টুডেন্ট। এবার 5 নম্বর সেমিস্টারে যখন যাবে, 5 নম্বর সেমিস্টারে 1টা 2টো 3টে 4টে পেপার তোমাদের ফের পরীক্ষা দিতে হবে 5 নম্বর সেমিস্টারে। এবার তারপরেই হচ্ছে তোমাদের 6 নম্বর সেমিস্টার। 6 নম্বর সেমিস্টার দেখো, 6 নম্বর সেমিস্টারে যখন যাবে দেখো 6 নম্বর সেমিস্টারে 1টা 2টো 3টে অনার্সের পেপার, তখন আবার একটা অনার্সের পেপার কমে যাচ্ছে, ঠিক আছে। তারপরেই তোমাদের আসছে এখানে কোয়েশ্চেন প্যাটার্নগুলো একটু দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখে নিতে পারো কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের এখানে ডিএসসিসি পেপারের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলো দিয়েছে, ঠিক আছে। এগুলো আমি পরে বলছি, সাজেশন যখন আলোচনা করব তখন ক্লিয়ারলি বলে দেব। এবারে যখন তোমরা 7 সেমিস্টারে যাবে, ঠিক আছে, 7 সেমিস্টারে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা অনার্সের পেপার পড়তে হবে, সবগুলো মানে শুধু ইতিহাস বলে না, অন্য কোনো সাবজেক্টে একই আছে, এই 5টা পেপার তখন পড়তে হবে, ঠিক আছে। 8 নম্বর সেমিস্টারে যখন যাবে 8 নম্বর সেমিস্টারেও 5টা পেপার তখন কিন্তু থাকছে। আশা করি সিলেবাসের ওভারভিউটা তোমরা বুঝতে পেরেছো কত কী পড়তে হবে, এবং যাদের অনার্স উইথ রিসার্চ থাকবে তাদের তাদের একটু আলাদা আছে, সেটা পরে তোমাদের আলোচনা করবো এক সময়, সেটা বিস্তারিত আলোচনা পরে হবে। এখন তোমরা প্রথম সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে তার বিস্তারিত সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে নাও। এবারে তোমরা প্রথম সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে এই দুটি পেপারে সম্পূর্ণ সিলেবাস বুঝে নাও। একটা ডিএসসিসি 1 পেপার, ডিএসসিসি 1 এটা হচ্ছে ফার্স্ট পেপার অনার্সে। এই পেপারটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। 2 ধরনের প্রশ্ন থাকবে, কোনো ছোট প্রশ্ন নেই। এক তো 20 নম্বরের বড় প্রশ্ন, আরেক 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্নও 3টে অ্যান্সার করতে হবে। এইভাবে 75 আসছে লিখিত পরীক্ষা, এবং সেখানে পাস করার জন্য মিনিমাম অনার্সে পাস করার জন্য 23 নম্বর লাগবে এই পেপারে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার এই পেপারের সিলেবাস দেখে নাও। এখানে তোমরা ইংলিশে সিলেবাসটা দেখলে, আগে যেটা দেখালাম সেইটাই এখানে দুটো ভাষায় লিখে দেওয়া হয়েছে, যাতে তোমরা বেঙ্গলি ভার্সন যারা স্টুডেন্ট আছো তোমরা বুঝতে পারো। আরেকটা বিষয়, কলেজে প্রথম ভর্তি হয়েছো, এবার অনেকে মনে হতে পারে অনার্স মানে ইংলিশে পড়তে হবে, এরকম কোনো কথা নেই। অনার্সটা সম্পূর্ণ বাংলায় হয়। কোনো স্টুডেন্ট যদি ইংলিশে পড়তে চায়, ইংলিশ মিডিয়াম কলেজ যদি হয় সেখানে ইংলিশ, নয়তো বাংলায় কোয়েশ্চেন পেপার হবে, বাংলায় লিখতে পারবে, বাংলায় পড়তে পারবে, সব বাংলা, কোনো সমস্যা নেই।
এখানে দেখো প্রথমেই কি আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠন। সেখানে কি কি টপিক পড়তে হচ্ছে, ইতিহাসের দেখো ইতিহাসের আদি ভারতীয় ধারণা এবং ভারতের ধারণা, ইতিহাস পুনর্গঠনের উৎস ও সরঞ্জাম সমূহ, তারপরে ঐতিহাসিক ব্যাখ্যা এখানে। তারপর দ্বিতীয় টপিক হচ্ছে শিকারী সংগ্রহ, খাদ্য উৎপাদনের সূচনা, সেখানে প্রাচীন প্রস্তরের যুগ, সেখানে বিস্তার, শিল্প। এইভাবে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের সিলেবাসটা তোমরা দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। হরপ্পা সভ্যতা আছে, দেখছো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার ধর্ম, হরপ্পা সভ্যতার পতন, কৃষিকাজ, বাণিজ্য, হরপ্পা সভ্যতা সম্পর্কে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। তারপরে উত্তর ভারতের ইতিহাস সম্পর্কে পড়তে হবে, তামিলকাম সম্পর্কে পড়তে হবে। এগুলো হচ্ছে প্রথম পেপার। একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস হয়, আমাদের কলেজের জন্য আমাদের অনলাইন কোচিং ক্লাস হয়। তোমরা যদি একটু চ্যানেলটা সার্চ করে দেখো, দেখতে পাবে যে কলেজে সমস্ত সেমিস্টারের তোমরা সাজেশান, নোটস এখান থেকে তোমরা পেয়ে যাবে। তবে প্রথম থেকে যারা ভালো করে পড়তে চাইছো, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, নিচে একটা নম্বর দেখতে পাবে, শো করছে, দেখতে পাচ্ছ তোমরা। এই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। প্রথম সেমিস্টারে অ্যাডমিশন চলছে আমাদের, ইতিহাস অনার্স প্রথম সেমিস্টার অ্যাডমিশন চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করবে। এবার তোমাদের আসি দ্বিতীয় পেপার, সেকেন্ড পেপার যেটা আছে। এই পেপারটা কি, এই পেপারটা হচ্ছে দেখো মিউজিয়াম এবং আর্কাইভসের ওপরে আছে, ঠিক আছে, অর্থাৎ জাদুঘর এবং মহাফেজখানার ওপরে এই পেপার আছে। এই পেপারটা কত নম্বরের পরীক্ষা হবে, এই পেপারটা 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 50 নম্বরের টিউটোরিয়ালের কথায় আমি আসছি না। 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এটা বুঝে রাখো। এখানে কত নম্বরের কোয়েশ্চেন হবে বলো তো, 30 নম্বরের একটা প্রশ্ন থাকবে, 30 গুণ 1 সমান 30। 30 নম্বরের একটা প্রশ্ন আর 10 নম্বরের হচ্ছে দুটো প্রশ্ন, 20 হলো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। ওটা হচ্ছে 75, এটা হচ্ছে 50। কোয়েশ্চেন প্যাটার্ন লিখে দিয়েছে এখানে। আর এটা পাস করার জন্য মিনিমাম 15 নম্বর তোমাকে পেতে হবে, 15 বেশি বা 15 পেতে হবে, ঠিক আছে। 30% পেলে তো পাস। এবারে এখানে কি টপিক পড়তে হবে দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস।